ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখুন। আপনারা আমাকে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা করেন, ভাই কি এমন খাওয়ালে আমার মুরগি সারা বছর সুস্থ থাকবে? আজকের ভিডিওতে সেই বিষয়বস্তুগুলোই তুলে ধরবো। কি করবেন, কি পদক্ষেপ নিলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। এরপর আমি যেই প্রশ্নটার সম্মুখীন হই, ভাই আমার মুরগি সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মারা গিয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভালো মুরগি হঠাৎ করে কেন মারা যাবে? নিশ্চয়ই অসুস্থ ছিল, সেই কারণেই তো মারা গিয়েছে। কেন এমনটা হয় সে বিষয়গুলো ব্যাখ্যা করব আর আলোচনা করব কি করলে মুরগি সারা বছর সুস্থ থাকবে। ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে তথ্যগুলো হারাবেন, না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আমি আপনাদের হতাশ করব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে, নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ঘরোয়া চিকিৎসার মাধ্যমে যেভাবে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন। আরও আলোচনা করব যেই কারণে হঠাৎ করে মুরগি মারা যায়। গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। শুরুতে একটা কথা বলতে চাই, আজ পর্যন্ত এমন কোনো ওষুধের উৎপত্তি হয়নি, জন্ম নেয়নি, যেই ওষুধ খাওয়ালে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। আরেকটা কথা বলতে চাই, সুস্থ মুরগি ভালো মুরগি কখনই মারা যায় না। তো কি করলে আপনাদের মুরগি সারা বছর সুস্থ থাকবে? এক কথায়, সঠিক সময় সঠিক পদক্ষেপ। আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন, আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। যেমন এখন হচ্ছে রাতে পড়ে ঠান্ডা, দিনে পড়ে গরম। এই আবহাওয়ায় মুরগির কি কি রোগ হতে পারে এই বিষয়ে আপনি জানতে হবে। জানতে পারলে আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন। এই সময় মুরগির হচ্ছে ঠান্ডা, সর্দি কাশি, তারপরে হচ্ছে গাম্বুরো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানো, চোখ দিয়ে পানি পড়া, এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এরপর অন্যান্য রোগও হতে পারে, কিন্তু এমন আবহাওয়ায় মুরগির সবচেয়ে বেশি এই সমস্যাগুলো হয়ে থাকে। যেহেতু এমন আবহাওয়ায় মুরগির জ্বর, ঠান্ডা, সর্দি কাশি, চুনা পায়খানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই ঝিমায় যখন মুরগিটার হচ্ছে গাম্বুরো রোগ হয়ে যায়। মুরগির শরীরে ইলেকট্রোলাইট, ইলেকট্রন এগুলো খরচ হয়ে যায়, প্রয়োজনীয় এসব উপাদানগুলো কমে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আপনার মুরগিকে দুপুরবেলায় লেবুর রস দিতে পারেন। লেবুর রসে আছে ভিটামিন সি, যা মুরগির শরীর শীতল ঠান্ডা রাখতে সাহায্য করে। মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট, ইলেকট্রন এগুলো খরচ হয়ে গেলে সেগুলো পূর্ণতা দিয়ে দেয়, মুরগির ওই গাম্বুরো রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু এমন আবহাওয়ায় মুরগির ঠান্ডা, জ্বর বিভিন্ন রোগ হয়ে থাকে, তো আপনি আপনার মুরগিটাকে হাতে নেবেন, পরীক্ষা করবেন আপনার মুরগির শরীর ঠিক আছে কিনা। যদি দেখেন যে জ্বর আছে, তাহলে সবার ঘরে হচ্ছে নাপা ট্যাবলেট থাকে, বা রেনোভা সিরাপ থাকে, বা বিভিন্ন ধরনের ওষুধ থাকে, মানুষের ঔষধ। এই ওষুধটা যদি আপনি পরিমাণ মতো দিতে পারেন, আপনার মুরগির জ্বরটা ভালো হয়ে যাবে। আপনি মুরগির ওষুধ খাওয়াতে হবে না, মানুষের জ্বরের ওষুধ দিলেও ঠিক হয়ে যাবে। যদি আপনি সিরাপটা দেন, তাহলে 1 লিটার পানির সাথে 2 থেকে 3 ml সিরাপটা দিবেন, ইনশাল্লাহ আপনার মুরগির জ্বর কমে যাবে। যদি আপনি পাস্ট বেড বা হচ্ছে আপনি নাপা ওষুধ ট্যাবলেটটা দেন, 2 থেকে 3 লিটার পানিতে একটা ট্যাবলেট দেবেন, ইনশাল্লাহ আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগির জ্বরটা কমে যাবে। এরপর আপনার মুরগি যদি ঠান্ডা থাকে বা গলার ভেতরে এমন শব্দ করে, তাহলে আপনি দিতে পারেন আদার রস। আপনি হচ্ছে 1 লিটার পানির সাথে 1 থেকে 2 টেবিল চামচ আদার রস দিতে পারেন। তারপর হচ্ছে তুলসী পাতা, তুলসী পাতার পানি ফুটিয়ে সেই পানি আপনার মুরগিকে খেতে দিতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগির গলার ভেতরে এই শব্দটা ঠিক হয়ে যাবে, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক সময় সঠিক পদক্ষেপ। আপনার মুরগির কখন কি রোগ হতে পারে, কখন কি সমস্যা হতে পারে, আপনি এটা বুঝতে হবে। বুঝে যদি আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে ওষুধ প্রয়োগ করতে পারেন, আপনার মুরগির অন্য কোনো সমস্যা হবে না, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দেখুন, আমরা মানুষ আজ পর্যন্ত এমন কিছু তৈরি হয়েছে বা এমন কোনো ঔষধ তৈরি হয়েছে যেটা খেলে আমরা মানুষেরা সারা বছর সুস্থ থাকব বা আমরা রোগে আক্রান্ত হব না? হয়নি। তেমনি মুরগিরও এমন কিছু তৈরি হয়নি যেটা খাওয়ালে মুরগি সারা বছর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা মানুষ চলতে পারি, কথা বলতে পারি, পথ চলতে পারি, কোনো রোগ হলে আমরা বুঝতে পারি। তেমনি আপনিও বুঝতে হবে আপনার মুরগি কি রোগ হয়েছে, আপনার মুরগির কি হতে পারে, কি সমস্যা হতে পারে। আপনি যদি বুঝে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন, আপনার মুরগি অন্য কোনো রোগে আক্রান্ত হবে না, বড় কোনো সমস্যা হবে না। তাই মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সঠিক সময় সঠিক পদক্ষেপ। আপনাকে বুঝতে হবে কি রোগ হতে চলেছে বা সময় উপযোগী মুরগির কি রোগ হতে পারে। এরপর আমি যে কথাটা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে, ভাই আমার মুরগি সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে মারা গিয়েছে, মারা যাওয়ার কারণ কি? আমি বলতে চাই, একটা সুস্থ মুরগি কখনোই মারা যাবে না। সে অসুস্থ ছিল কিন্তু আপনি বুঝতে পারেননি, সেজন্যই আপনার মুরগিটা মারা গিয়েছে। কে কে পর্যন্ত ভিডিওটা দেখেছেন আমি বুঝতে পারবো, তারা লেখেন হ্যাঁ আপনার কথার সাথে আমরা সহমত। একটা মুরগি অসুস্থ হলে তখন মারা যায়, সুস্থ মুরগি কখনোই মারা যাবে না। তো মুরগির কিছু রোগ আছে
যেমন মুরগির কিছু রোগ আছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, এগুলো বাহিরগতভাবে বোঝা যায়, আমরা বুঝতে পারি, কিন্তু ভিতরগত কিছু রোগ থাকে, যেমন কিডনি নষ্ট হয়ে যাওয়া, লিভার নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যা হতে পারে। ওই সমস্যাগুলো আমরা স্বচক্ষে দেখি না বা আমাদের প্রকাশ পায় না। তাই আমি সবসময় সাজেস্ট করি, আপনারা যখন মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন, তখন মুরগিকে লিভারের ওষুধ খাওয়াবেন, কিডনির ওষুধটা খাওয়াবেন সাথে। কারণ মুরগির কিডনি লিভারটা হচ্ছে এমন একটা জিনিস, যদি সেটা নষ্ট হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না, আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকের প্রভাবে সেটা নষ্ট হয়ে যাবে, তখন আপনার মুরগিটা মারা যাবে। তাই আপনার মুরগিকে মাঝে মধ্যে র্যাস্টোলিভ এই ওষুধটা খাওয়াবেন, এটা মুরগির লিভার ভালো রাখে। মাঝে মধ্যে ইউরোনিক্স এই ওষুধটা খাওয়াবেন, এই ওষুধটা মুরগির কিডনি ভালো রাখে। অন্যান্য ওষুধ পাওয়া যায় কিডনি লিভারের, সেগুলোও খাওয়াতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি র্যাস্টোলিভ আর ইউরোনিক্সে ভালো রেজাল্ট পাই, সেজন্য এটাই আপনাদের সাজেস্ট করেছি। আর মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য কি প্রয়োজন, ঘরোয়া যে চিকিৎসাটা করবেন সেটা হচ্ছে আপনি নিজে পদক্ষেপ নেবেন। মুরগি থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মুরগিকে হচ্ছে যত্ন করবেন, মুরগির খেয়াল রাখবেন, মুরগির প্রয়োজনীয় যে চাহিদাগুলো পূরণ করবেন। একটা মুরগি যখন আপনি প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করবেন, মুরগিটা আপনাকে কি চায়, মুরগিটা আপনার কাছ থেকে কি আশা করে, সেটা যদি আপনি বুঝে মুরগিকে প্রয়োগ করতে পারেন, আপনার মুরগি আর রোগে আক্রান্ত হবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। সারা বছর আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। আপনি মুরগির পালনের পদ্মার ব্যবহারটা জানুন। আপনার মুরগিকে তাজা তাজা খাবার দিন, আপনার মুরগিকে তাজা তাজা পানি দিন, আপনার মুরগি থাকার জায়গা সঠিক সময় পরিষ্কার করেন। আপনার মুরগিকে যখন যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি পদক্ষেপ নেন, আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে, অন্য কোনো রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, কিভাবে আপনাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন। এই প্রশ্নটা আর কইরেন না, এটা শুনতে শুনতে আমি বিরক্ত। আর এটা বললেন না আমার মুরগিটা সুস্থ ছিল হঠাৎ করে মারা গিয়েছে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, যেমন টাইগার, মিশরীয় ফাওমি, ব্ল্যাক অস্ট্রলব, সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড, এগুলো আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন। আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।